আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো দীর্ঘ একটা বিরতির পরে আজকে থেকে আমরা আবারও আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। তো আজকে আমরা আমাদের মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের রাইট ফর্মস অফ ভার্ব ক্লাসের 14 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলুন দ্রুত আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা শিখব ইফ আনলেস কন্ডিশন। ইফ আনলেস কন্ডিশনের যে রুলস গুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণটা দেখব। দেখেন কি লিখছি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট এবং তারপরে যদি ফিউচার ইনডিফিনাইট হবে। কি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট তারপরে ফিউচার ইনডিফিনাইট হবে। ঠিক আছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তারপরে যে সেন্টেন্সটা সেটা অবশ্যই হবে ফিউচার ইনডিফিনাইট। ঠিক আছে, এখন ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইটা তার মানে এই তিনটা ইফ এর পরে সাধারণত এই দুইটার পরে এই তিনটা টেন্স পর পর বসে। ঠিক আছে, এই দুইটার সাথে অবশ্যই ফিউচার ইনডিফিনাইট টেন্সটা বসবে। তো আমরা একটা উদাহরণ সলভ করি। ইফ ইউ কাম আই গো দেয়ার। এখানে একটা ভুল আছে, সেই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। ইফ ইউ কাম, তাহলে এটা ইফ এর পরে কি আছে ভাই? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এই যে সাবজেক্ট এবং ভার্ব। ঠিক কমা তার পরবর্তীতে কোন টেন্স হবে? তার পরিবর্তিত হবে ফিউচার ইনডিফিনাইট। তাহলে কি হবে? এই যে গো যে ভার্বটা আছে এটাকে আমাদের ভবিষ্যতে লিখতে হবে। তাহলে এর অ্যানসারটা কি হবে? ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার। আমরা জানি আই এর পরে কি হয়? শ্যাল হয়। তাহলে এই অংশটুকুকে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রূপান্তর করেছি। আর একটা উদাহরণ সলভ করি। আনলেস ইউ স্টাডি আই ফেল। না সরি, এখানে ইউ হবে। আমরা উদাহরণটা ইউ দিই তাহলে হবে, সুবিধা হবে। কি লিখছি? আনলেস ইউ স্টাডি ইউ ফেল। তুমি যদি পড়াশোনা না করো তুমি কি করবা? ফেল করবা। তুমি যদি পড়াশোনা না করো তুমি ফেল করবা। আনলেস এটা কি? আনলেস ছিল কি? ইফ অথবা আনলেস। ইফ অথবা আনলেস, সরি এখানে হবে ইফ আনলেস। অর্থাৎ ইফ অথবা আনলেস যদি থাকে তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং তারপরে হবে ফিউচার ইনডিফিনাইট। তাহলে এখানে কি আনলেস ইউ রিড, আনলেসটা নেগেটিভ অর্থ বহন করে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি পড়াশোনা না করো তুমি ফেল করবা। তাহলে আনলেস এর পরেটা কি আসছে? এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট আসছে, তারপরে অংশটুকু কি হবে? ফিউচার ইনডিফিনাইট। তাহলে এই অংশটুকু কি হবে? ফিউচার ইনডিফিনাইট। তাহলে একে যদি আমরা অ্যানসারটা লিখি, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। উইল ফেল। দেখছেন কত ইজি? আচ্ছা আরেকটা উদাহরণ সলভ করি আমরা। আনলেস দিয়ে কি লিখছি? আনলেস ইউ সিরিয়াস ইউ ডোন্ট সাকসেস। তুমি যদি সতর্ক না হও বা সিরিয়াস না হও বা কোনো কিছু নিয়ে যদি খুব আগ্রহ না দেখাও, অর্থাৎ কোনো বিষয়ে সিরিয়াস হও, আমরা যেটা জানি, তাহলে তুমি কখনোই সফল হবে না। তাহলে এটা কি হবে? তাহলে আনলেস যেহেতু আছে তাহলে এই অংশটুকু কি আছে আমাদের? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এই অংশটুকু হবে কি আমাদের? ফিউচার ইনডিফিনাইট। অ্যানসারটা হবে আনলেস ইউ সিরিয়াস ইউ উইল ডোন্ট সাকসেস। তো এরপরেই আমরা
রুলস 2 নিয়ে আলোচনা করব। পজ করেন।